আমার নবী দোয়া করছে, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা দুজনে ওনার লাশটা নিয়ে যাচ্ছে। যে আমার নবী পাকের সামনে দিয়ে যাচ্ছে, নবী কাঁদছেন আর বলছেন, আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আন। আমার নবীর কাছে দেয়া হলো। নবী হযরত আব্দুল্লাহকে দেখলেন, আল্লাহর নবী এত ভালোবাসতেন, নবী পাক ওনার কবরে নিজেই নেমে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওনার কবরে নেমে নিজে হাতে ওনাকে কবরে শুইয়ে দাফন করছেন। সাহাবারা কাঁদছেন আর বলছেন, আফসোস যদি ওটা হযরত আব্দুল্লাহ না হয়, যদি আমরা হায় আফসোস যদি ওটা হযরত আব্দুল্লাহ না হয়, যদি আমরা হতাম, তাহলে আল্লাহর নবী আমাদের করে কবরের হাতে দাফন করতেন। কিছুক্ষণের জন্য ভেবেই দেখেন না, যদি আমাদের লাশটা নবী শোয়াতেন, যদি আমাদের লাশটা আল্লাহ রাসূল নিজে হাতে কবরের মুখে দাফন করতেন। আল্লাহ রাসূল যদি আমাদের লাশ নিজে হাতে রেখে দাফন করতেন, কবরের আযাব মাফ, কিয়ামতের আযাব মাফ, আযাবে জাহান্নামও মাফ। করে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা গেল না। হযরত খুবাইব ইবনে আদিকে বন্দী করে নিল। ও জওয়ান, মক্কার কাফের বেদিন গুরি জানিয়ে দিও, ও খুবাইব ইবনে আদি, তুমি যদি নিজের বাড়িতে থাকতে, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী করেন, তিনি যদি আমাদের কাছে বন্দী করেন, কতই না ভালো হতো, কতই না উত্তম হয়ে যেত। আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব ইবনে আদি জানিয়ে দিয়েছিলেন, এ মক্কা বিবি বেঈমানে বলো, এ মক্কা কুফারে করে আসে, আমি খুবাইব, আমি একা কেন, আমার গোটা খানদানও যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নয়, আমি খুবাইবের কোনো কষ্ট নয়, আমি খুবাইব একবার কেন, আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব অসংখ্যবার শহীদ হয়ে যাব, আমি খুবাইবের কোনো দুঃখ নয়, আমি খুবাইবের কোনো কষ্ট নয়। আল্লাহ নবী হুজরা শরীফে যাবে, আল্লাহ নবীর নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে, আমি খুবাইব ওই শব্দ খানা নিজে কানে শোনার পছন্দ করি না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবীকে বন্দী করে আল্লাহর নবী হুজরা শরীফে থাকবে, কদম শরীফে কাঁটা লাগবে, ওই শব্দটা শোনা আমি পছন্দ করছি না। জোরে বলুন। এটা হলো সাহাবাদের মানা, এটা হলো আমার নবীকে সাহাবাদের ভালোবাসা। আমাদের মতো ফাঁকিবাজি ব্যাপার না। জুম্মায় মসজিদে গতকালকে দেখেছিলেন কি অবস্থা হয়েছিল? কি বলে, একটু লেটে মসজিদে গিয়ে মসজিদের নিচুটাই জায়গা হয় না, উপরটাই উঠতে হয়েছে। এই গরমে মসজিদের দোতলায় নামাজ পড়া মানে কঠিন ব্যাপার। ঠিক বলছি না ভুল বলছি? জুমা এত ভিড় হয়েছে, মসজিদের নিচে নয় উপরে উঠতে হয়েছে। কিছু কিছু মসজিদের বাইরে নামাজ পড়ে পেছনে, মসজিদের বাইরে নামাজ পড়ে পেছনে হলে কি হবে? আসল জায়গায় একই অবস্থা। সমাজে মদের আড্ডাও কমে না, তাসের আড্ডাও কমে না, জুয়ার আড্ডাও কমে না, সাতটার আড্ডাও কমে না, সুদের ব্যবসাও কমে না, যা ছিল তাই। তাহলে মসজিদের আসলে মুসল্লি যদি সব মুসল্লি ভালো হতো, জুমার মসজিদের দান বক্স থেকে ছেঁড়া নোট বার হতো না। একটু হ্যাঁ আপনাদের এলাকায় হয়? কল্যাণপুরের কি খবর? শুক্রবারে সব চাঁদা দেয় না মসজিদে, ভালোবেসে দান করে, মসজিদে দিল। কমিটি জানারা আছেন, ঠিক আছে, আজকে জলসা কমিটি সব আছে, ভাইজানা বসে আছে, যা নগদ সব টাকা হয়েছে গুছাবে, 2-10টা ছিঁড়া বেরাবে। তাহলে বলে আল্লাহর ওলির ভালোবাসা এসব ছিঁড়া নোটটা শোনা দিচ্ছে। বলেন তাহলে ভালোবাসার জায়গায় কতটা মজবুত হয়েছে? মসজিদের দান বক্স খুললে দেখবে 2-10টা ছিঁড়া ছিঁড়া নোট বেরিয়েছে। কে দিল? আমাদের মধ্যেই কেউ দিয়েছে। বলেন ঠিক বলছে না ভুল বলছে?
পারলেন দিতে। আহা, যেই নোটটা সবজিওয়ালা নাই না, টোটোওয়ালা নাই না, অটোওয়ালা নাই না, বাসওয়ালা নাই না, টেকাওয়ালা নাই না, ট্রেনের টিকিটের জন্য নাই না, চাওয়ালাও নেবে না, মুসাফিরকে দিল ফিরিয়ে দেয়। ওটা তার ছিনাটা দিলে গরিব মানুষ ভালো পড়া দাও, আর নেই রে বাবা এই 10 টাকা দেখো না একটু ছিনা দিওনি আমাকে। খুঁজে খাজে বলে 7 টাকা খুচরো আছে, তুমি তাই দাও। 7 টাকার দাম বেশি না 10 টাকার দাম? 7 টাকার দাম বেশি। কত? 3 টাকা লস হোক, ছিনা নেব। 3 টাকা লস হোক, যেই নোটটা কেউ নাই না ওটা ঘুরিয়ে ঘুরিয়ে ম্যানি ব্যাগের সাইডে রেখে দিয়ে শুক্রবারে মসজিদে দেব। আহা, হাসি লাগছে, আপনাদেরও লাগছে, আমাকেও লাগছে। সূক্ষ্ম জায়গা থেকে ভেবে দেখেন তো, কিয়ামতে যদি আল্লাহ আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত ফিরিয়ে দেন, এ নামাজ, এ রোজা, এ হজ, এ যাকাতে তোমার নসিবে নাজাত না, ভালো কিছু পেলে জোগাড় করে আর মনে হয় আপনাদের কিয়ামতে ভালো ভালো আমল জোগাড় করতে পারবো? বলেন তো পারবেন বলে মনে হয়? তাহলে পারলে ছিঁড়া নোটটা মসজিদে দিতে, এগুলো আমাদের উচিত না। আমার মালের সবথেকে উৎকৃষ্ট উন্নত মানের মাল আমি আল্লাহর রাসূলের জন্য ব্যয় করব, এটাই তো মুহাব্বত। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? যেমন নিজের বাচ্চাটাকে ভালোবেসে মাইনে পেলে দেখলেন সবথেকে চকচকে ভালো নোট পরিষ্কারটা কোনটা, ওইটা আলাদা করে রেখেছেন। কেন? বাড়ির এসে বাচ্চাটা মাথায় চুমুকে, আব্বা তুমি এটা রাখো, সুন্দর নোট তুলে রাখবে, খরচ করুন আব্বা। চকচকে নোটটা ছেলের ভালোবাসায় দিলে, ছেলের ভালোবাসা বেশি না আল্লাহ রাসূলের ভালোবাসা বেশি? আল্লাহ রাসূলের যদি ভালোবাসা বেশি হয় তাহলে মসজিদে ছেঁড়া নোটটা দিল কারা? নিজেকে প্রশ্ন করতে শিখে কবে ভালো হলো? হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী 10 জন সাহাবার একটা দল মক্কা শরীফে পাঠালেন। কেন? দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হয়েছে। এই বদরের যুদ্ধের পরে মক্কা শরীফ থেকে কিছু মানুষ মদিনা শরীফে এসে নবীকে বলেছিলেন, হুজুর আমরা কিছু মানুষ মক্কা শরীফে মুসলমান হই, মুসলমান কিছু পাঠাতেন, আমাদের করে গিয়ে দ্বীনের শিক্ষা দিত। নবী পাক 10 জন সাহাবা পাঠালেন। এই 10 জনের মধ্যে ছিলেন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। কিতাব এসেছে মক্কা শরীফে ঢোকার আগে পাথর ছুঁড়ে ছুঁড়ে ওনাদের করে তীর মেরে মেরে শহীদ করে দিয়েছে। একজন বেঁচে ছিলেন খুবাইব ইবনে আদি, ওনাকে নিয়ে চলে গেল একটা রুমের মধ্যে বন্দী করে। কিতাব এসেছে মাঝে মাঝে যখন যেত কুরাইশের নেতারা ওই রুমটার উকি মেরে দেখতো বেমৌসম ফল বসে বসে খাচ্ছে। জোরে বলো, বেমৌসম মানে যেই ফলের সিজন। আপনি কল্যাণপুর বাজারে যান, গিয়ে দেখবেন আম বিক্রি হচ্ছে, হবে না? আজ থেকে 4 মাস আগে আম বিক্রি হয়েছিল, তখন কিন্তু সিজন ছিল না। আপনি এখন বাজারে গেলে কুল পাবেন, কুল বয়ের বয়ে পাবেন। আজ থেকে 3 মাস আগে কুল বিক্রি হয়েছে। এখন যদি কল্যাণপুর বাজারে কুল বিক্রি হয় একটু অবাক হবেন না? এই মাল মনে হচ্ছে কেন? এখন সিজন না, ঠিক না ভুল বলছি? খুবাইব ইবনে আদি ওই রুমের মধ্যে বসে বসে যে ফল খাচ্ছেন, ভক্ষণ করছেন, ওই ফলের সিজন তখন মক্কা শরীফে ছিল। আল্লাহ পাকের তরফ থেকে রিজিক পৌঁছে যেত। জোরে বললেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদ হওয়ার আগে 2 রাকাত সুন্নাত নামাজ পড়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। হুজুরকে নিয়ে গেল, হাজার হাজার মানুষ ফাঁসি দেবে, শহীদ করে দেবে। জিজ্ঞাসা করছেন আশা কিছু আছে? উনি বলে আশা আমার এটাই, সুযোগ যদি পেতাম 2 রাকাত নামাজ পড়তাম। বলুন না সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে সালামটা ফিরিয়ে বলছেন মনটা চাইছিল নামাজ অনেক লম্বা করতে। আমি যদি অনেকক্ষণ ধরে নামাজ পড়তাম তোমরাই তো বলা কাও করতে মরণের ভয়ে নামাজ লম্বা করেছে। আমি যে মরণ ভয় করি না, আমি যে আমার আল্লাহকে ভয় করি। বলুন সুবহানাল্লাহ। আমাদের তো আবার ঠিক উল্টো। তারাবির নামাজে ইমাম দেরি করলে নামাজ পড়ে 12 হলেই কঠিন অবস্থা, 10 জন ছেকে ধরেছে। ইমাম সাহেব তাড়াতাড়ি পড়া, এই যা শুরু করেছে কোমরার পা থাকলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 ঘন্টা দাঁড়িয়ে ফুটবল খেলা দেখতে পেরেছেন, কোমরের যন্ত্রণা নাই, পায়ের যন্ত্রণা নাই। 1.5 ঘন্টা তারাবির নামাজ পড়লে কোমরের ব্যথা, পায়ের ব্যথা। কোমর আর হাঁটুর ব্যথা না, ওগুলো আমাদের ঈমানের ব্যথা, ওগুলো আমাদের
ইমানের ব্যথা 3 ঘন্টা দাঁড়িয়ে ফুটবল খেলা দেখলেন, অস্বস্তি হলো না তো? বাড়ি ফেরার সময় বললেন আবার আরো আধ ঘন্টা হলে ভালো হতো। যে খেলা শুরু হয়েছে নাইজেরিয়ার, ওটা তো খেলা দেখাতেই পারত না, তো শর্ট টাইমে খেলা হয়। 3 ঘন্টা খেলা দেখো যে এত শর্ট টাইমে খেলা হয়। নাইজেরিয়াদের পায়ের কাজ শুরুই হয়। দেখেছেন 3 ঘন্টা দাঁড়িয়ে কমজোর হচ্ছে না। 1.5 ঘন্টা নামাজে দাঁড়ালে আজকে কোমরে ব্যথা ধরে গেছে, এই ব্যথার ওষুধ খেতে হবে। নাউজুবিল্লাহ বলে এই যে 1.5 ঘন্টা তারাবি পড়েছি, 1.5 ঘন্টার মধ্যে আধ ঘন্টা বসে আছে কেন? তাশাহুদ পড়েছি, দরুদ ইব্রাহিম পড়েছি, দোয়া মাসুদ পড়েছি, সালাম ফিরিয়েছি, দোয়া পড়েছি, মুনাজাত করেছি। হিসাব করে দেখবেন আধ ঘন্টা বেশি বসেই কেটে যায়। হিসাব করে দেখবেন আধ ঘন্টার বেশি বসেই কেটে গেল। তারপরে ইমামকে বলে তাড়াতাড়ি পড়ো, মানে ওগুলো আমাদের কোমরের আর হাঁটুর ব্যথা না, ওগুলো আমাদের ঈমানের ব্যথা। হুবাইব ইবনে আদি 2 রাকাত নামাজ তাড়াতাড়ি করে পড়ে বলছে, মনটা চাইছিল নামাজ লম্বা করতে। আমি যদি অনেক ধরে পড়তাম তোমরাই তো বলতে মরণের ভয়ে নামাজ লম্বা করছ। না না, আমি যে মরণ ভয় করি না, আমি আমার আল্লাহকে ভয় করি। জোরে বলো, জোরে বলা গেল না? হুজুরকে শহীদ করে কিতাবে এসেছে, পা দুটোকে এক জায়গায় বেঁধে মক্কা শরীফে যারা হজ বা উমরা করেছেন জানেন, মসজিদে আয়েশা বলে একটা জায়গা আছে। উমরা করার জন্য ইহরাম পরতে যায়, কাবা শরীফ থেকে বের হলে আয়েশা 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 করে হাঁকে মসজিদে আয়েশা বলে না বাপজান, 2 রিয়াল 3 রিয়াল 5 রিয়াল করে নেয়। ওখানে গিয়ে ইহরাম করে 2 রাকাত নামাজ পড়ে কাবা শরীফে এসে তওয়াফ করা হয় উমরার জন্য। মসজিদে আয়েশা ওই পাশটাই হলো তানঈম, একটা কাঠেতে মাথাটা নিচের দিকে, পা দুটো এক জায়গায় করে দড়ি দিয়ে বেঁধে ওনাকে ঝুলিয়ে দিল। আহা, 40টা কাফের ঘিরে ঘিরে পাহারা দিচ্ছিল। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও জওয়ান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী ওয়াজটাকে বন্ধ করে চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন, কেঁদে কেঁদে শুনিয়ে দেন, ও বাবা সাহাবা, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছে, তাকে শহীদ করে দিল। মাথাটা নিচের দিকে, পা দুটো গোপন থেকে তাকে ছড়িয়ে দিয়েছে। ও বাবা সাহাবা, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আমার কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, গুনাহটা ক্ষমা করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। আমার মাথার খলিতে জানো কাফেররা শরাব না পান করে রায়, আমার মাথার খলিতে জানো কাফেররা শরাব না পান করে রায়। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন, ও বাবা সাহাবা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? আমি নবী আমার খুবাইব ইবনে আদি ওই লাশটাকে আনবে বাবা, ওই লাশটাকে আনবে বাবা। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত সুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমরা দুজন যাব। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে জানিয়ে দে, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা সুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি নবী আমার খুবাইব ইবনে আদি ওই লাশটাকে ঝুলিয়ে দে। 40 জন কাফের চোখ চতুর্দিকে ঘিরে গিয়ে পাহারাখানা দিতে লেগে রে, তোমরা কি দুজন হারবে বাবা? তোমরা কি দুজন পারবে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম করেন আমরা দুজন যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 40 জন বেদী গায়ের কোট মাথার নিচের দিকে, পা উপর দিকে করে বেঁধে ঝুলিয়ে পাহারা দেয়। হযরত মিকদাদ ইবনে আমর আর হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজন সাহাবা দাঁড়িয়ে কে মিকদাদ ইবনে আমর মক্কা শরীফে প্রকাশ্য সপ্তম 7 নম্বর দিনকে কবুল করেছিলেন। জোরে বলুন, মক্কা শরীফে প্রকাশ্য দিন কবুলের ক্ষেত্রে 7 নম্বর ছিলেন হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা।
আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, বদরের জমিনে চলে গেলেন। মাত্র 304 জন সাহাবা আল্লাহ নবী সেজদায় পড়ে জার জার হয়ে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন। ও নবী আল্লাহ, আজকে দিনে যদি উড়ে যায়, আজকে দিনে যদি উড়ে যায়, ইসলাম মানার কেউ থাকবে না, কলেমা মানার কেউ থাকবে না। আল্লাহ আপনার ওয়াহদানিয়ত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামে ঝান্ডা ধরার কেউ থাকবে না। ও আল্লাহ, আজকে দিনে যদি উড়ে যায় আর ইসলাম মানার কেউ থাকবে না। আল্লাহ আজকে দিনে যদি উড়ে যায়, কলেমা শরীফ পড়ার কেউ থাকবে না। আল্লাহ নবীর পাশে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না। ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন। আল্লাহ পাকের নবী মিকদাদ ইবনে আমর জানিয়ে দিলাম, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকে আমরা আপনার সাহাবা আপনাকে রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আপনি কাঁদবেন না, হুজুর কান্না বন্ধ করুন। আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না। মুসা নবীকে ওনার উম্মতরা বলেছিল আপনি আর আপনার আল্লাহ যান ফেরাউনের বিরুদ্ধে। মিকদাদ ইবনে আমর বলছে, হুজুর আমরা আপনাকে এটা বলবো, হুজুর শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আপনাকে রেখে যাচ্ছি না। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যায়। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জমিদার ছিলেন মক্কা শরীফে, এত ধনী, সব ছেড়ে দিয়ে 40 জনের কাফেলা মদিনা শরীফে চলে গেলেন। 40 জন কাফেলা, ওনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন, দুই হিজরাতের অধিকারী। সাহিবুল হিজরাতাইন, দুই হিজরাতের অধিকারী হযরত আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। উনি ইসলামের প্রথম হিজরত ছিল আবিসিনিয়া, হাবশায় উনি গিয়েছিলেন। ওখান থেকে ফিরে উনি আবার মদিনা শরীফে গেলেন 40 জনের কাফেলা। সাহিবুল হিজরাতাইন, ওনার সম্পত্তি মাল সব মক্কা শরীফে রেখে উনি নিঃস্ব অবস্থায় মদিনা শরীফে গেলেন। আবার ব্যবসা শুরু করলেন। কিতাব এসেছে উনি যেই পাথরটাই তুলতেন ওই পাথরের নিচেই সোনা পেতেন। বলুন না সুবহানাল্লাহ। যেই পাথরটা উঠাতে ওই পাথরের নিচেই সোনা পেতেন, সোনা গোল্ড। হযরত আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা যখন পাথর উঠাতেন নবী পাকের উপর দরুদ শরীফ পড়ে নবীর ওসিলা দিয়ে পাথর তুলতেন। উনি যখন ইন্তেকাল হয়েছিলেন এত সোনা গোল্ড রেখে গিয়েছিলেন, ওনার আত্মীয়দের মধ্যে সোনাটা কেটে 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 বন্টন করা হয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে ওনার শরীরের মধ্যে 21 থেকে 23 জায়গায় তীর আর তলোয়ারের আঘাত হলো, 21 থেকে 23 জায়গায়। তারপরও নবী পাককে ঘিরে রেখেছেন, হুজুর শহীদ হয়ে যাব, আপনাকে রেখে হুজুর আমরা যাব না। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের ভালোবাসা। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমান হলেন, পরের দিনে গিয়ে উনি মুসলমান হয়েছিলেন। 15 বছর বয়সে মুসলমান, জানার হাতে পায়ে দড়ি বেঁধে উত্তপ্ত গরম বালুতে শুইয়ে রাখত। তারপরও বলে মক্কা নিষ্ঠুর পাষাণ পাষাণীরা শহীদ হয়ে যাব, অন্তর থেকে মানে নূর তোরা বুঝতে পারবি না। বলুন না সুবহানাল্লাহ। এত মানতেন জুবাইর ইবনে
আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, এত ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। একদিকে একা, একদিকে 1000, একদিকে একা, একদিকে 1000, আল্লাহ পাক ওনাকে একাই জয়ী করে দিতেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। হযরতে জুবাইর ইবনে আওয়াম, এই দুজন সাহাবা উঠে দাঁড়ালেন, হুজুর আমরা যাব। নবী বলে তোমরা যাবে, 40 জন জামা খুবাইব ইবনে আদিকে পাহারা দিচ্ছে, আনতে পারবে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুকুম যদি আপনি করেন হুজুর আমরা দুজন যেতে রাজি আছি। বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে রাত্রিরে সফর করতেন, দিনে লুকিয়ে থাকতেন। এই করে করে মক্কা শরীফের তানঈমের কাছে চলে গেলেন। দূর থেকে দেখতে পাচ্ছেন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা লাশটা ঝুলছে, মাথা নিচে থেকে পা দুটি উপর দিকে। আহা, কি নিষ্ঠুর ভাবে ওনাকে শহীদ করেছে নবী পাকের সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাকের হুকুম, এই 40 জন মক্কার কুরাইশ একসাথে জমিনে বেহুশ হয়ে গেল। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? হযরত মিকদাদ ইবনে আমর চলে গেলেন, হযরত জুবাইর ইবনে আওয়াম চলে গেলেন, ওনার লাশটাকে খুলে নামিয়ে পুরা পিঠে তুলে নিয়ে দুজনে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে রওনা হয়ে গেলেন। ও যুবক, কিছুক্ষণ পরে 40 জনের হোশ কানা ফিরে গেল। ওনার লাশটাকে দেখতে পেল না, ওনার লাশটাকে নজরে পেল না। ওনার পায়ে ছোপ থেকে পিছনে বার হয়ে গেল, কাছে কাছে পৌঁছে গেল, কাছে কাছে পৌঁছে গেল। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে জামান শরীফে আওয়াজ কানা বেশে বেশে আছে। ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি নবী আমার খুবাইব ইবনে আদি আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার মাথার খলিতে যেন কাফেররা শরাব না পান করে, আমার মাথার খলিতে যেন কাফেররা শরাব না পান করে। আল্লাহ নবী নূরে জামান শরীফের আওয়াজ ওনাদের কানেতে পৌঁছে যায়। ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি নবী আমার খুবাইবের লাশটা জমিনে নামিয়ে দাও, নিচে নামিয়ে দাও। ওরা যদি আবারও পেয়ে যায়, আবারও লাশটা নিয়ে চলে গিয়ে আবারও চলে যাবে। আমার খুবাইব আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছে, ওর লাশটাকে জমিনে নামিয়ে দাও, ওর লাশটাকে নিচে নামিয়ে দাও। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিচে নামিয়ে দেয়া হলো। আল্লাহ পাকের হুকুমে জমিন খানা ফেটে গিয়েছিল, হুজুরের লাশ খানা জমিনের নিচে চলে গেল। আল্লাহ পাকের হুকুমে জমিন খানা আবারও লেগে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কোথায় রাস্তায়, কোথায় নবী পাক মদিনা শরীফ, ওখান থেকে নবী পাকের নূরে জাবান শরীফ শুনতে পাচ্ছেন। মিকদাদ ইবনে আমর, জুবাইর ইবনে আওয়াম, আমার খুবাইবের লাশটা নিচে ছেড়ে দাও। ও যে আমার কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিল, হুজুর দোয়া করেন আমার মাথার খুলিতে যেন মক্কার কুরাইশরা মদ না পান করে, শরাব। নবী পাক বলছেন ওর লাশটা নিচে ছেড়ে দাও। যেই লাশ ছেড়েছে জমিন আল্লাহ পাকের হুকুম ফেটে গিয়ে লাশটা জমিনের নিচে গিয়ে আবার জমিন লেগে গেল। বলুন না সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা, যখন লাশটা নিয়ে মদিনা শরীফে যাচ্ছে, পিছন পিছনে দেখেন কাফের মক্কার কুরাইশরা কাছে কাছে চলে এসেছে। তারা হুড়ো করে ঘোড়ার পিঠ থেকে লাশটা নামিয়ে একটা গাছেতে হেলান দিয়ে ঘুরে দেখে যেই লাশ দেখছে লাশ না, ওনারা দুজন বললেন আমাদের যেন মনে হলো লাশটা যখন গাছে হেলান দিয়ে মুখটা ঘোরালাম, আমাদের যেন মনে হলো জমিনটা ফেটে গিয়ে লাশটা জমিনের নিচেই চলে গিয়ে জমিনটা অটোমেটিক লেগে গিয়েছিল। জোরে বলুন, আর একটু ভালোবাসায় বলা গেল না? সেই সাহাবাদের দিকে দেখেন, ভালোবাসার মানাটা কি জিনিস, ভালোবাসা মানা সেটা কি জিনিস। দাবি করার লোক অনেক, শুধু দাবি করে উড়ালে হয়। নবী সাহাবী ছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, যিনি নিজেকে মদিনা শরীফের অলি গলিতে ঘুরতেন আর বলতেন আমি হানজালা মুনাফিক হয়ে গেছি।
আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। আবু বকর সিদ্দিক ভাই হানজালা কি ব্যাপার নিজেকে মুনাফিক তুমি জানো মুনাফিকটা কি জিনিস? নবী পাকের সাহাবী আমি হানজালা মুনাফিক কেন নিজেকে এত বড় কথা বলো না আমি হানজালার সাথে এটা কেন হবে কেন না আমি যখন নবী পাকের কাছে থাকি সব সময় মনটা চায় নবী পাককেই দেখি বলুন না সুবহানাল্লাহ আবার যখন নবী পাকের দরবার থেকে উঠে বাড়ি চলে যায় আমার মনটা ঘর সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায় এই দুই জায়গায় দুই অবস্থা কেন হবে আমার অন্তরে নবী পাকের ভালোবাসাটা হলো না আল্লাহ নবী বললেন হানজালা তোমার অন্তরে যদি এটা এই ভালোবাসাটাই মজবুত থাকে আমি নবী বলে দিলাম আল্লাহর জান্নাতে আমি নবী যেখানে থাকবো আমার পাশেই তুমি থাকবে বলুন না সুবহানাল্লাহ জোরে বলা গেল না আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ বলুন আলহামদুলিল্লাহ সেই সাহাবাদের দিকে দেখেন আল্লাহর রাসূলের জন্য বাসর রাতে বিবি রেখে ছুটেছিলেন বাসর রাতে বিবিকে রেখে ছুটেছিলেন জানার গোসলটা ফেরেশতারা দিয়েছিলেন জোরে বলো আর জোরে বলা গেল না হুজুর আমার বিবাহ রাতে চলে গেলেন ও জওয়ানেরা ও আমার মুরব্বি বাপ জানেরা মায়েরা বোনেরা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাতে চলে গেলেন বিবির সাথে সম্পর্ক খানা করে নিয়ে বিবির সাথে আনন্দ করে আল্লাহ নবী ডাকারে চলে গেল আল্লাহ নবী ডাকারে পৌঁছে গেল বিবির সাথে কথা বলার সময় হলো না ফরজ গোসল করার টাইম হলো না লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ দেওয়ানা হয়ে ছুটতে গেলেন পাগলের মতো ছুটতে ছুটতে আল্লাহ নবীর কাতারে মিলে গেলেন ও জওয়ানেরা আল্লাহ নবীর সাথে ইসলামের দ্বিতীয় যুদ্ধ দ্বিতীয় হিজরিতে উহুদের ময়দানে উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন 70 জন সাহাবা সবার লাশ কানা পাওয়া গেল উনার লাশ পাওয়া গেল না বিবির কানে খবর চলে গেল কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী আমি আপনার হানজালা সাহাবীর স্ত্রী হুজুর আমার স্বামী সম্পর্ক খানা করে দে আমার সাথে সম্পর্ক করে দে গোসলটা ফরজ হয়ে গিয়ে আপনার ডাক কানে চলে গিয়ে হুজুর ফরজ গোসল না করে লাব্বাইক বলে সারা দে আল্লাহর দ্বীনের জন্য যাবে জমিনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাকের নবী হুজুর আপনার সাহাবীর লাশ কানা খুঁজে পাওয়া যাচ্ছে না জিসিম কানা খুঁজে পাওয়া যাচ্ছে না গোসলটা যে ফরজ হয়ে যায় গোসলটা যে ফরজ হয়ে যায় ও জওয়ানেরা আল্লাহ নবী চমড়া বানিয়ে সাহাবাদের জানিয়ে দে সাহাবাদের সরিয়ে দে ও সালাম আমার হানজালা ও লাশ কানা খোঁজো বাবা ও জিসিম কানা খোঁজো বাবা ও লাশ কানা খোঁজো বাবা আল্লাহ নবী কিছু করবার জানিয়ে দে ও সালাম আমার হানজালা লাশ খোঁজা লাগবে না ও লাশ খোঁজা লাগবে না ওই পাথরের পাশে আমার হানজালা আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা উঠিয়ে নিয়ে গিয়ে ফেরেশতারা গোসল দিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ আমার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আমার হানজালা আল্লাহর ফেরেশতারা নিয়ে গিয়ে আমার হানজালার লাশটা গোসল দিয়েছে আমার হানজালা ওর শরীর থেকে এখনো পর্যন্ত পানিটা টপকে টপকে পড়ছে বলুন না সুবহানাল্লাহ সেই সাহাবাদের দিকে দেখেন মানা কাকে বলে ধোঁকা দিয়া মানা কোনো লাভ হবে কিয়ামতের নবীর কাতারে দাঁড়াবো কি করে বলে অন্তরে এক আর বাহ্যিক এক যদি মানা হয় কিয়ামতের নবীর কাতার আর আমাদের হবে সেদিন যে নবী আমাদের বলবেন নাসিতু কামা নাসিতা আমি নবী তোমাকে ভুলে গেলাম যেমন তোমরা আমাকে দুনিয়ায় ভুলেছে সেদিন যদি নবী আমাদের কাতার থেকে বার করে দেয় কোন নবীর কাতারে গিয়ে দাঁড়াবে কার কাতারে ইনশাআল্লাহ জান্নাতে যাব আমরা প্রেম মোহাম্মত ভালোবাসা তৈরি করে সাহাবাদের দেখে তৈরি করে সাহাবাদের দেখে তৈরি করে মানা আর ভালোবাসাটা আলাদা প্রেম মোহাম্মত ওটা আলাদা মানা প্রেম
আমার নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছে। ওনার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলামের আগে ওনার নাম হলো আব্দুল উজ্জা, উজ্জার দাস বা উজ্জার বান্দা। আমার নবী জানার নাম দিলেন আব্দুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা জানাকে ডাকতেন যুলবিজাদাইন, দুই চাদর ওয়ালা, বলুন সুবহানাল্লাহ। বাপ ছিল না, চাচার অধীনে বড় চাচা। মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে একটা পাহাড়, এই পাহাড়ের তলদেশে ছোট্ট পাড়া বস্তি ছিল মুজাইনা গোত্র। এই মুজাইনা গোত্রের সন্তান আমাদের নবীকে না দেখেই মুসলমান। জোরে বলুন, নবীকে না দেখেই মুসলমান, বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আব্দুল্লাহ যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আশায় আছে চাচাও যদি ইসলামের মধ্যে আসতো তাহলে দুজনে একসাথে সরকারে দো আলমের কাছে যেতেন, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু চাচার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন, চাচার মধ্যে কোনো বদলাও পাচ্ছেন। হুজুর আমার চাচার সামনে চলে গেলেন, হুজুর আমার চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, চাচা আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। তুই কি বলিস, তুই কি জানিস, তুই কি বলিস, তুই কি জানিস? হুজুর আমার ভয়কে নেই না, চাচা আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। ও তোমাকে চাচা রাগান্বিত হয়ে গেল, আব্দুল উজ্জা তোর আব্বা নাই, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যাবে সবই আমার টাকায়, সবই আমার মানে, সবই আমার অর্থে, আমার আমার আমাকে দিয়ে দে, আমার জিনিস আমাকে ফিরিয়ে দে। ও তোমাকে মানা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে নে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে নে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে কাপড় বলতে কিচ্ছু নয়, শরীরে বস্ত্র বলতে কিচ্ছু নয়। ও জমাকে কাঁদতে কাঁদতে চলে মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন, মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে উলঙ্গ হয়ে যেতে পারবো না, উলঙ্গ হয়ে দাঁড়াতে পারবো না, আল্লাহ নবীর কাছে বস্ত্রহীন হয়ে যেতে পারবো না। ও চাচা আমার সব ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে। একটা চাদর কি আমাকে নেবে, একটা বস্ত্র কি আমাকে নেবে, যে চাদরটা জড়িয়ে নে আল্লাহ নবীর সামনে চলে যাবো, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে যাবো। আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি। উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর কাছে যেতে পারবো না। মা একটা চাদর দিলেন, চাদরটাকে জড়িয়ে নে কাঁদতে কাঁদতে চলে, চোখ ভরা পানি নে ছুটে চলে, চোখ ভরা পানি নে ছুটে চলে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আল্লাহ নবীর কাছে খালি গায়ে যেতে পারবো না, খালি গায়ে দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নে, দুটো টুকরা করে নে, একটা টুকরা জড়িয়ে নে, একটা টুকরা গায়ে নে। মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। রাত হয়ে গেল, সারা রাত কাটিয়ে নে, সারা রাত কাটিয়ে নে, ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর নূরের চেহারা দেখে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সারা রাত কাটিয়েছে, শরীর একটা সুতো বলতে চাচা কিচ্ছু লাগে না। শরীরের কাপড় খুলে নিয়ে একটা যুবক ছেলে উলঙ্গ হয়ে দাঁড়িয়েছে আল্লাহর রাসূলের জন্য। বলে একটা সুতো বলতো গায়ে। আব্দুল্লাহ তো যদি মুসলমান হস আমার মাল দিয়ে দে। চাচা মাল নিয়ে নাও, ঈমান দেবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের কাছে গেলে আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে ঘুরে বসে পড়ছে। আমার নবী বলে, কে বাবা? হুজুর আমি আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। নবী নূরের হাত চাদরে কালিমা পড়ে। আল্লাহ নবী বলে, তুমি আজ থেকে আব্দুল উজ্জা না, তুমি আজ থেকে হলে আব্দুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফার মধ্যে নিয়ে কিতাব এসেছে এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করতেন নববী শরীফে সাহাবারা আমার নবী পাককে বলে হুজুর একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ উনি এত জোর তেলাওয়াত করে আমাদের নামাজ ইবাদত তাসবিহ অসুবিধা হয়ে যায় আমার নবী কাঁদছেন আর ও আমার সাহাবারা আমি আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো আমার আব্দুল্লাহ আল্লাহর রাসূলের জন্য সব ছেড়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার কাছে চলে এসেছে আমার আব্দুল্লাহ ওর শরীর থেকে সব খুলে নিয়েছে উলঙ্গ আমার আব্দুল্লাহ আল্লাহর রাসূল কত ভালোবেসেছে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে এসেছে ও আমার সাহাবারা আমি আমার আব্দুল্লাহকে নিষেধ করতে পারবো না তোমরা ওকে মানা করো না আমার আব্দুল্লাহকে তোমরা ইতমিনানের সাথে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ কিতাবে এসেছে নবী পাকের কাছে গিয়ে কাঁদতে একটু দোয়া করে আমি যেন শহীদ হয়ে যাই আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যাই আমার নবী দোয়া করছে আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আপনি কাফেরদের জন্য হারাম করে দেন ইয়া রাসূলুল্লাহ কি দোয়া চাইলাম আর কি দোয়া করে দিলেন আমার নবী বলছেন আব্দুল্লাহ তুমি জানো না যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য বারবার শহীদ হয়ে যায় গুনাহ পিঠ থেকে পড়ে ওটাও শহীদ যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য বার হয়ে অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ উনি অসুস্থ হয়ে শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাবে এসেছে জানাজার নামাজ হয়ে গেল দাফন হবে আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা দুজনে ওনার লাশটা নিয়ে যাচ্ছে যে আমার নবী পাকের সামনে দিয়ে যাচ্ছে নবী কাঁদছেন আর বলছেন আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আন আমার নবীর কাছে দেয়া হলো নবী হযরত আব্দুল্লাহকে দেখলেন আল্লাহর নবী এত ভালোবাসতেন নবী পাক ওনার কবরে নিজেই নেমে গেলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী ওনার কবরে নেমে নিজে হাতে ওনাকে কবরে শুইয়ে দাফন করছেন সাহাবারা কাঁদছেন আর বলছেন আফসোস যদি ওটা হযরত আব্দুল্লাহ না হয়ে যদি আমরা হায় আফসোস যদি ওটা হযরত আব্দুল্লাহ না হয়ে যদি আমরা হতাম তাহলে আল্লাহর নবী আমাদের করে নূরের হাতে দাফন করতেন কিছুক্ষণের জন্য ভেবেই দেখেন না যদি আমাদের লাশটা নবী শোয়াত যদি আমাদের লাশটা আল্লাহর রাসূল নিজে হাতে কবরে রেখে দাফন করতেন আল্লাহর রাসূল যদি আমাদের লাশ নিজে হাতে রেখে দাফন করতেন কবরের আযাব মাফ কিয়ামতের আযাব মাফ আযাবে জাহান্নাম মাফ করে বলুন না সুবহানাল্লাহ জোরে বলা গেল না সেই নবীর ভালোবাসা সেই নবীর প্রেম যদি তৈরি করতে পারে কবর আল্লাহ আমাদের নবীকে আমাদের দেখিয়ে দেবেন জোরে বলেন বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে কবরের নবীকে দেখানো হবে হাদিস তারা বলে মান হাজার রাসূল এই ব্যক্তিটা কে সুবহানাল্লাহ বললেন যে মুমিন হবে কবরের নবীকে দেখে চিনে কবরে কলেমা শরীফ পড়বে ফেরেশতারা বলবেন নবীকে চিনেছো বলে আল্লাহ তোমার জায়গাটা ভালোবেসে আল্লাহ জান্নাত করে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ সেদিন আমাদের করে নবী পাককে কবরে চিনা তৌফিক দান বলুন আমিন জোরে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন সেই নবীর ভালোবাসা সেই নবীর প্রেম তৈরি নারে তাকবীর নারে তাকবীর সম্মানীয় চাচাজান হুজুর কিবলা সম্মানীয় চাচাজান হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান আওলাদে মুজাদ্দিদুজ জামান নারে তাকবীর আমার ভাইয়েরা বাবারা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মোহাম্মতটা ঠিক করে মরণ আমাদের হবে আল্লাহর ওলির ভালোবাসায় আমরা এসেছি আল্লাহর ওলির ভালোবাসায় মরণ আমাদের একদিন হবে কথা ঠিক বলছি না সেদিনের জন্য কি বলেছে ছেলেরা নামাজি হয়ে যান ভাইয়েরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান ঈমানদার হয়ে যান ভালো হয়ে যান মিথ্যা থেকে নীতিকে সরিয়ে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসেন যেই হোক একটা পাখি হলো তাকে ভালোবাসেন যে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে আল্লাহ পাক তার উপর আল্লাহর রহমত বর্ষণ করে দেন বলুন না সুবহানাল্লাহ যেই হোক যে সম্প্রদায় হোক মানুষ ভালোবাসতে শেখে আমি ইসলাম সম্প্রদায়কে মানি ঠিক না সব ধর্মের লোককে ভালোবাসে মানুষ একটা অসহায় গরীব দুস্থ যদি আপনার কাছে আসে ধর্ম দেখবেন না মানুষ মনে করে তাকে সাহায্য করে এটা আমার ইসলামের শিক্ষা
আল্লাহর নবী নামাজ পড়ছেন, একজন ইহুদি মহিলা, ইহুদি নববী শরীফের বাইরে থেকে আওয়াজ দিচ্ছে, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ কদিন ধরে ভুখা আমি, ঘুরে ঘুরে কিছু না পেয়ে তোমার দুয়ারে এসে দাঁড়িয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু সাহায্য করবে, আমাকে কিছু দেবে। আল্লাহর নবী নামাজ ওখানে থামিয়ে মসজিদ থেকে বার হয়ে সাহায্য করে নামাজ নবী পাক ওখান থেকে গিয়ে শুরু করেছিলেন। জোরে বলো, এটা আমার নবীর আদর্শ। গরীব অসহায় যেই হোক সাহায্য করে, যে সম্প্রদায় হয় আল্লাহর সৃষ্টি মনে করে, যে যার বিশ্বাসে যে যার জায়গায় মজবুত। আমরা আল্লাহ বলে বিশ্বাস করি। সম্প্রদায়ের লোক তাদের বিশ্বাসের জায়গা বিশ্বাস, কেউ ভগবান বলে, কেউ গড বলে, কেউ ঈশ্বর বলে, ঠিক না? সবাই কিন্তু এক জায়গায় মজবুত, সৃষ্টিকর্তা একজন, সবাই এক জায়গাতে মজবুত, সৃষ্টিকর্তা একজন, ঠিক না? একজন মানে আমরা আল্লাহ, আমরা এই আল্লাহ এতে আমরা বিশ্বাসী। আলহামদুলিল্লাহ বলে